হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো, যে নতুন ভ্যাকান্সি কবে বার হবে এবং কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে, তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আপডেট তুলে ধরবো যে ডাব্লিউবিপির আপকামিং যে ভ্যাকান্সি অ্যানাউন্সমেন্ট হয়েছে, তোমরা থাম্বনেলে দেখেছো যে নতুন বাজেটে পেশ হয়েছে 20,000 প্লাস শূন্যপদ বা 20,000 মতো শূন্যপদ তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি খুব শিগগিরই বার হতে চলেছে। তো তোমাদের মনে একটা প্রশ্ন যে অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এবং নতুন নিউ অফিসিয়াল নোটিফিকেশান কবে নাগাদ আসতে পারে অফিসিয়াল পোর্টালে। তো দেখো, এবছর ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। পরিবর্তন লক্ষ্য করা যাবে বয়সে, সেই সঙ্গে সঙ্গে মেয়েদের হাইটে, রিজার্ভেশনে কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে পরিবর্তন, কারণ ফিমেলদের রিজার্ভেশন 33% করা হয়েছে। যদি অফিসিয়ালিভাবে হয় তাহলে এই পরিবর্তনগুলো লক্ষ্য করা যাবে। সিভিকদের যে কোটা ছিল সেটাও কিন্তু পরিবর্তন হবে। ওবিসি কোটাতেও কিন্তু অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে, যেহেতু ওবিসি অনেক বাদ চলে গিয়েছে। 2011 সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছিল সেগুলো পুরোপুরিভাবে বাতিল হয়েছে এবং ওবিসির যে কোটা সেটাও কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে সঙ্গে যেহেতু নতুন সরকার এসেছে, চাইলে তারা কিন্তু সিলেবাসের ওপরেও কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারে। দুটো পরীক্ষা হবে না একটা পরীক্ষা হবে, সেই সমস্ত আপডেট কিন্তু আমরা অফিসিয়াল নোটিফিকেশান না আসা পর্যন্ত তোমাদেরকে বলতে পারছি না। তো চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপডেটটা উঠে এসেছে যে তোমাদের অনলাইন আবেদন কবে থেকে শুরু হতে পারে। তোমাদের মনে একটা প্রশ্ন, আমরা যতটা এদিক ওদিক থেকে আপডেট পাচ্ছি তার উপরেই কিন্তু তোমাদেরকে বলছি। তবে 2024-25 যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ভ্যাকান্সি তার কিন্তু কেস চলছে, তোমরা সকলেই জানো। এই নিয়ে তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে কি দাদা, কেসের জন্য কি আমাদের ভ্যাকান্সিটা পেন্ডিংয়ে থাকবে বা কেসের জন্য কি আমাদের ভ্যাকান্সি বার হবে না? তো দেখো, কেসের জন্য ভ্যাকান্সি বার হবে কি হবে না সেটা ডাব্লিউবিপিআরবির ওপরে কিন্তু নির্ভর করছে। তবে কেসটা খুব একটা প্রভাব পড়ছে না নতুন ভ্যাকান্সির ওপরে, কারণ যে কেসটা হয়েছে সেটা কিন্তু পুরাতন সরকারের আমলে কেসটা হয়েছে এবং পুরাতন সরকারের সেটা ভ্যাকান্সি ছিল। নতুন ভ্যাকান্সি নতুন সরকারের আমলে বার হতে চলেছে, সেই কারণে ওল্ড যে ভ্যাকান্সি 2024-25 তার উপরে সেটা নিয়ে কিন্তু কোনো প্রকার নতুন ভ্যাকান্সির ওপরে প্রভাব পড়বে না। তো চলো, যে আপডেটটা রয়েছে সেটা এক নজরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি কিন্তু আজকের একটি পেপার কাটিং। বাঙালির কর্মজীবনের প্রবেশপথ কিন্তু চালু হয়েছে। রাজ্যে 50,000 শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুল লেভেল মিলিয়ে 50,000 শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সেই সঙ্গে সঙ্গে 20,000 পুলিশ কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। মোট 1 লক্ষ চাকরির ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। মহিলাদের জন্য 33% সংরক্ষণ থাকবে প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষকর্মী, পুলিশ, যত ভ্যাকান্সি বাড়াবে সব ক্ষেত্রে কিন্তু 33% সংরক্ষণ মহিলাদের জন্য থাকবে। বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে 2 বছর বহাল এবং 5 বছর কিন্তু এর আগে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, 2 বছর আপাতত রয়েছে, 5 বছরও কিন্তু করা রয়েছে, পুলিশের ক্ষেত্রে হতে পারে। ইস্টার্ন দেখতে পাচ্ছ ফ্রন্টিয়ার রাইফেলসে কর্মী নিয়োগ করা হবে এবং রাজ্যে রিজার্ভ ফোর্সে 2টি মহিলা ব্যাটালিয়ন তৈরি করা হবে। সব মিলিয়ে কিন্তু 20,000 শূন্যপদ এই জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। 10% শূন্যপদ পদে অগ্নিবীর কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ অগ্নিবীরদের জন্য কিন্তু 10% রিজার্ভেশন থাকবে। যারা অগ্নিবীরে চাকরি রয়েছে এবং যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু 10% রিজার্ভেশন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ রাজ্যে 50,000 শিক্ষাকর্মী, অধ্যাপক এবং 20,000 পুলিশ কর্মী সহ 1 লক্ষ চাকরির প্রস্তাব পেশ করা হলো। বিজেপি সরকারের প্রথম বাজেটে 22 জুন বিধানসভা 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী, দেখতে পাচ্ছেন, স্বপন দাশগুপ্ত। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান শিক্ষাকর্মী ও পুলিশ কর্মী নিয়োগ হবে মোট 70,000 শূন্যপদে,
অর্থাৎ শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে 50,000 এবং 20,000 পুলিশে। এছাড়া সরকারি বিভিন্ন বিভাগে 30,000 শূন্যপদ পূরণ করা হবে। মোট কিন্তু 1 লক্ষ শূন্যপদ পূরণ করা হবে, যেমন আইসিডিএস রয়েছে, তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েতে 10,000 প্লাস শূন্যপদ রয়েছে। এই মিলিয়ে সব দপ্তর মিলিয়ে 1 লক্ষ কিন্তু শূন্যপদ নিয়োগ করা হবে। এখানে আরও ডিটেলসে দেওয়া হয়েছে, প্রসঙ্গত রাজ্য সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ইতিমধ্যে 5 বছর ছাড় দিয়েছে রাজ্যের নতুন সরকার, যার ফলে গ্রুপ এ চাকরিতে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেয়ে 41 বছর হয়েছে। যদিও বলা হয়েছে গ্রুপ এর ক্ষেত্রে কোনো চাকরির ক্ষেত্রে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা আগে থেকে 41 বছর বেশি থাকলে তাতে কোনো বদল হবে না। এর পাশাপাশি গ্রুপ সি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করে 44 বছর করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধির পর হয়েছে 45 বছর। 11 মে থেকে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। এদিন বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থমন্ত্রী জানান, বয়সের ঊর্ধ্বসীমায় এই ছাড়ের সুবিধা পরবর্তী 2 বছর বহাল থাকবে। অর্থাৎ 5 বছর কিন্তু প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে বয়সে ছাড় দেওয়া হয়েছে। 5 বছর করে প্রত্যেকটি চাকরি, পুলিশ থেকে শুরু করে শিক্ষাকর্মী, শিক্ষক, যত ভ্যাকান্সি আইসিডিএস থেকে শুরু করে পঞ্চায়েত যত ভ্যাকান্সি বার হবে সব ক্ষেত্রে কিন্তু 5 বছর বয়সের ছাড় থাকবে। কিন্তু এই যে 5 বছর বয়সের ছাড় রয়েছে, সাপোজ যেমন ডাব্লিউবিপির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 18 থেকে 33, জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 30 ছিল, এই বছর 35 হবে। তবে এটা কিন্তু 2 বছর থাকবে, 2 বছর পর কিন্তু যেমন ছিল বয়স সেরকমই কিন্তু থাকবে। ওকে, তো এখানে কিন্তু অনেক কিছু আমরা জানতে পারলাম। তো এবার আমি বলে দিচ্ছি যে অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে। দেখো, আমাদের কাছে যতটা আপডেট রয়েছে সেই আপডেট সাপেক্ষে কথা বলছি, যেহেতু অফিসিয়ালিভাবে কোনো প্রকার আপডেট এখনও নেই। নিউজ এমপ্লয়মেন্ট থেকে শুরু করে বিভিন্ন নিউজ পত্রিকা থেকে শুরু করে যে আপডেটগুলো পাচ্ছি সেগুলি কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি যে 20,000 শূন্যপদ তোমাদের বার হবে। আশা করছি পরের মাস থেকে তোমরা কিন্তু নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে এবং পরের মাস থেকে অনলাইন আবেদন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যতটা আপডেট রয়েছে আমাদের কাছে, যেহেতু সব কিছু তোমাদের বাজেটে ঘোষণা করে দেওয়া হয়েছে, বাজেট প্রস্তাব ঘোষণা হয়ে গিয়েছে, পেশও হয়ে গিয়েছে। এবার তোমাদের ভ্যাকান্সিগুলো একের পর এক বার হবে। খুব শীঘ্রই তোমরা বিভিন্ন এমপ্লয়মেন্ট নিউজে পেয়ে যাবে এবং পরবর্তী সময়ে পরের মাস থেকে আশা রাখছি যে তোমাদের অনলাইন নোটিফিকেশান চলে আসবে। যে সব পরিবর্তনগুলো করা হয়েছে তারপরে অনলাইন আবেদন শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে, যতটা খবর রয়েছে। পুরাতন যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সির সঙ্গে এই ভ্যাকান্সির কোনো প্রকার প্রভাব পড়বে না। যেহেতু সেই ভ্যাকান্সিগুলো কমপ্লিট হয়ে রয়েছে, সেগুলো রেজাল্ট দিয়ে দিলেই সেগুলো কিন্তু অর্থাৎ কেসটা ঠিকঠাক কমপ্লিট হয়ে গেলেই তার কিন্তু ফাইনাল রেজাল্ট প্রকাশিত করে দেওয়া হবে। যেহেতু ওবিসি বাতিল হয়েছে, সেই সঙ্গে ওবিসিরও কিন্তু অনেক ব্যাপার রয়েছে সেখানে, সেহেতু সেটা লেট হতে পারে, ডিলে হতে পারে, তবে নতুন ভ্যাকান্সি খুব শিগগিরই তোমাদের শুরু হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর কিছুদিন অপেক্ষা করো, আমরা যখনই কোনো আপডেট পাবো তোমাদেরকে জানিয়ে দেবো।